স্ব মন্ত্রণালয়ের কার্যক্রম সরকারি সংসদীয় দলের সামনে তুলে ধরেছেন ৭ মন্ত্রী, যেখানে এই মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাখ্যা, অগ্রগতি এবং পরিকল্পনা জানানো হয়। বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম বাড়ানো হয়নি। এছাড়াও তারেক রহমান সরকারের প্রথম বাজেট ১১ই জুন উত্থাপিত হবে জানিয়ে ১৬ই জুন থেকে সংসদে আলোচনা শুরু হবে বলেও জানান চিফ হুইপ। এছাড়া স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করার ঘটনায় অভিযুক্তদের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সংসদীয় দলের সভায়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে সপ্তাহের প্রথম কর্মদিবসে। তার আগের দিন সংসদ ভবনে হয় সরকারি দলের সংসদীয় কমিটির সভা, যেখানে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারের ১২০ দিনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যচিত্র তুলে ধরেন ৭ মন্ত্রী। ৭ জন মাননীয় মন্ত্রী তারা প্রেজেন্টেশন দিয়েছেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। জানান, বৈঠকের শুরুতে শিক্ষামন্ত্রী পরিকল্পনা তুলে ধরেন, পাশাপাশি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার সরবরাহে সরকারের দৃঢ় অবস্থান। মিড ডে মিল চালু করার ক্ষেত্রে দুই একটা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন। জানান, চীনের সহযোগিতায় দেশে ৫টি হাসপাতাল নির্মাণের খবর। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সড়কমন্ত্রী নিজ নিজ মন্ত্রণালয়ের তথ্য জানান। চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই অসুবিধায় তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। বিদ্যুতের দাম বাড়লেও তাতে ৬০% গ্রাহককে বাড়তি বিল গুনতে হবে না বলে সংসদীয় দলকে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। ৭৫ ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে ১ টাকা, ১ টাকা ২০ পয়সা, তারপর ১ টাকা ৪০ পয়সা এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে ১% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো ২ টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। এছাড়া আসন্ন বাজেট অধিবেশনের কার্যসূচির বিস্তারিত তুলে ধরেন চিফ হুইপ। ১৫ তারিখে বিকালবেলা সংখ্যক আমরা বাজেট পাস করব, ১৬ তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। সেজন্য আমরা হয়তো সকাল বিকাল সেশন করতে পারি, কারণ ৩০ তারিখে বাজেট পাস করতেই হবে। ৩০ তারিখে বাজেট পাস করার পর এখানে তারপরে প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট স্বাক্ষর করবেন। এরই মধ্যে সংস্কার হয়ে গেছে জানিয়ে চিফ হুইপ বলেন, সংসদের কাছে সংবিধান সংশোধন ছাড়া বিকল্প কিছুই নেই। সংস্কারটা হয়ে গেছে, যা হওয়ার তা হয়েছে, এখন হবে সংশোধন। যে বিরোধী দল নাম দিবেই, কেন দেবে? আমি কনফিডেন্ট কেন? কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো পথ নেই। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।